নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাপা। কচুরলতি কেটে নিয়েছি, এখন মশলাগুলো বেটে নেব। এখানে আছে কালো সর্ষে, জিরা, রসুন আর শুকনো লঙ্কা। আমি সবগুলো ভালো মতন বেটে নেব। লতিগুলো কাটার পরে আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। লতির ভিতরে দিয়ে দিলাম বাটা মশলাগুলো, তারপরে দিলাম কেটে রাখা চিংড়ি মাছ, স্বাদ মতন লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে ভালো মতন মেখে নেব। আমি কি করে চিংড়ি মাছ দিয়ে লতি ভাপা করি সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যাদের কাছে সময় কম, এইভাবে অল্প সময়ে লতি ভাপা করে নিতে পারেন। লতি ভালো মতন মেখে নিয়েছি, গ্যাস অন করে নিয়েছি, বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। লতি ভাপা করতে লাগবে আমার সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম মেখে রাখা লতিগুলো। এখন ভালো মতন মিশিয়ে নেব। সকল নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। লতি ভালো মতন মেশানোর পরে লতি মাখানো বাটি ধুয়ে পরিমাণ মতন দিয়ে দিলাম জল। এই সময় বেশি লতি পাওয়া যায় না, কিন্তু লতিগুলো খেতে অনেক টেস্টি লাগে। লতি ভাপাতে অল্প জল দিতে হবে, বেশি জল দিলে লতিগুলো বেশি গলে যাবে। লতি ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে রান্না করতে হবে। লতি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু লতি ভালো মতন আমার সিদ্ধ হয়ে গেল। সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সাপোর্ট করার জন্য। লতি ভাপা প্রায় আমার হয়ে গেল, এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। একবার হলেও চিংড়ি মাছ দিয়ে এইভাবে লতি ভাপা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার লতি ভাপা করা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু লতি রান্না আমার হয়ে গেল, আমি এখন ঢেলে নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি কামনা করি। ফিরে আসবো নতুন আর এক রান্নার ভিডিওর সাথে।